পুরো সাজেক জুড়ে আগুনের ক্ষত চিহ্ন, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন স্থানীয় জনগোষ্ঠী। রিসোর্ট মালিকদের পাশাপাশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লুজাই ও ত্রিপুরা জনগোষ্ঠী। বাড়িঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পাহাড়ির বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা চান সমাজের বিত্তবানদের কাছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকানও। আমাদের দান পর্যন্ত পুড়ে গেছে, ঘরের ভিতরে দান ছিল। এখন আমরা কি খাবো? আমরা সরকারের কাছ থেকে দাবি করছি এখানে যাতে অতি দ্রুত একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন, যাতে আর নেক্সট টাইম কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি যাতে আমরা হতে না দেখি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের জন্য অপরিকল্পিত রিসোর্টকে দায়ী করছেন তারা। ফায়ার সার্ভিস বলছে, রিসোর্টগুলো কাঠের তৈরি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়েছে। যদি প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায়, তাহলে আগুন বড় হতে পারে না। আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাশকতার আমি কোনো লক্ষণ দেখছি না। এদিকে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করে জারিকৃত আদেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সকল কিছু বিবেচনায় নিয়ে আমরা পর্যটনের উপর যে নিষেধাজ্ঞা, সাময়িক নিষেধাজ্ঞা ছিল, সেটাও আজকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অগ্নিকাণ্ডে ৯৮টি প্রতিষ্ঠানের ৩৫টি কটেজ, বসতবাড়ি ৩৫টি, রেস্টুরেন্ট ৯টি ও ২০টি দোকান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার। সময় সংবাদ, রাঙ্গামাটি।